লাগবো কোরআনের সাথে। কিভাবে? এক নাম্বার ঈমান এনে। এক নাম্বার কি এনে বলেন? এক নাম্বার কোরআনের উপর ঈমান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। এক নাম্বার কোরআনের উপর ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারপরে কি? ওয়াল ইয়াউমিল আখির। তারপরে কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এক পয়েন্টেও আজকে আমার ঈমান নাই, মুমিনের ঈমান নাই, এক পয়েন্টেও নাই। সব ছুটে গেছে, সব ছুটে গেছে। আল্লাহ আমাদেরকে মুমিনে কামিল বানিয়ে দেন। আল্লাহ ঈমানে কামিল দিয়ে দেন। আল্লাহ পূর্ণাঙ্গ ঈমান দিয়ে দেন। রব পূর্ণাঙ্গ ঈমান দিয়ে দেন। ঈমান চলে গেছে 2 ডোজের উপরে। 2 ডোজ দিয়ে এখনো করোনা হয় নাই। আসতে কোন কেন কি 2 ডোজ? وتوكل على الحي الذي لا يموت। রব্বুল আলামিন বলেন এমন এক জাতের উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? তবে রশি বেঁধে তাওয়াক্কুল। গরুর আগে রশি বাঁধো, এরপরে তাওয়াক্কুল করো। ডোজ লাগাও, এরপরে তাওয়াক্কুল রবের উপরে করো। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله مولانا العظيم মাদ্রাসা খায়রুল উলুম খাদিমনগর শাহপরান সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের মুবারক ইসলাহি সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত এতক্ষণ যিনি বয়ান করলেন, এদেশের বরেণ্য আলেম দ্বীন, হাজারো আলেমদের ওস্তাদ, যাকে বাংলাদেশে শুধু একজনকে খতিব হিসাবে চিনতেন, একজনের নাম ছিল খতিব, বাইতুল মুকাররমের সাবেক খতিব। খতিব মা তার মেয়েকে নসিহত করতে কোনো তাকাল্লুফ লাগে না, সাদামাটা বলে দিলেই হয়। বাবা তার ছেলেকে কথা বলতে তাকাল্লুফ লাগে না, বলে দিলেই হয়। বড়দের কথা কোনো তাকাল্লুফ লাগে না, ভাষার পাণ্ডিত্য লাগে না, কোনো কিছুই করতে হয় না। এই জন্য আল্লামা তাকি উসমানে দামাত বারাকাতুহুম একবার বলেন যে কালামে পাকের মধ্যে এই জন্য বাব বাব নাই, অধ্যায় অধ্যায় নাই। আল্লাহ তাআলার কালামের মধ্যে বাব বাব নাই, অধ্যায় অধ্যায় নাই, ফসল ফসল নাই। যেমনটি সুন্দরবনে গাছগুলোর সারিবদ্ধতার মধ্যে কি নাই, কোনো সাজানো গোছানো নাই, একটার ভিতরে আরেকটা। বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন সাজানো গোছানো, লেকিন সুন্দরবন একটা গাছের মধ্যে কি এটা কি নাই, কোনো তারতিব লাগে না। আল্লাহ তাআলার কালামে তারতিব লাগে না, বড়দের কালামে তারতিব লাগে না। বড়দের কথা বলে দিলেই বড় হয়ে যায়। কি হয়? আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো। বাচ্চা ওস্তাদকে সবক শোনা, বাচ্চা ওস্তাদকে সবক দেয় না, সবক শোনা। নিজেরটা হয়েছে কিনা শোনা। হযরতের সামনে কথা বলা মানে আমিও একটু শোনানো যে আমারটা হয়েছে কিনা। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন।
হযরত আব্বার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতির থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব। মেরে ভাইও, দুনিয়াতে হাজারো ব্যবসা আছে, লাখো ব্যবসা আছে। সব ব্যবসাতেই ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে, লাভের সম্ভাবনাও থাকে, ক্ষতির সম্ভাবনাও থাকে। কৃষক তার জমিনে ফসল ফলায়, যেমন ধরেন বীজ তলায় 1 মণ বীজ ছিটিয়ে দিল, বীজ ধান ছিটিয়ে দিল। কেউ যদি তাকে বলে তুমি কাদা মাটিতে কেন বীজ ছিটাচ্ছ, কাদা মাটিতে বীজ দিলে তো নষ্ট হয়ে যাবে। কৃষক বললে নষ্ট হলে হোক, নষ্ট হলে হোক, আমি এখানে 1 মণ ছিটাচ্ছি 40 মণের আশা। বলেন 1 মণ ছিটাচ্ছি, নিশ্চয়তা না আশা, বলেন আশা, আশা বলেন নিশ্চিতভাবে 1 মণে 40 মণ হবে না, হইতেও পারে। তো এই আশার সম্ভাবনার উপরে কোনো কৃষক কি খেতে বীজ ঢালা থেকে বিরত থাকে? থাকে কি লিগা? আশা, আশা বলেন কি? আশা, 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 আশা বীজ তলা বীজ ছিটা। 10 মণ আলু লাগাইয়া দিছে, 100 মণের আশা। কি 10 মণ ধান লাগাইয়া দিছে, 100 মণের আশা। এখানে শুধু আশা কাজ করে, লেকিন আখিরাতের বেলায় রব্বে কারীম বলেন এখানে শুধু আশা নয়, এখানে নিশ্চিত কাজ করে। এখানে কি করবে বলেন? এখানে নিশ্চিত করবে। এজন্য রবের কথাকে, রব্বে কারীমের কথাকে ইন্না দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে শুরু করেছেন বলেন? ইন্না। যে বীজ তলায় তুমি বীজ ছিটাচ্ছ আশা, হইতেও পারে নাও হইতে পারে, লেকিন আমি তোমাকে, তুমি তোমার ছেলেকে ইতালি পাঠাচ্ছ আশায়, আশায় আমেরিকা পাঠাচ্ছ তো আশায়, গ্রিসে পাঠাচ্ছ তো আশায়, শুধু আশায়, নিশ্চয়তা নাই, আশায়। আমি তোমাকে 3 ব্যবসার কথা বলবো, এটা নিশ্চিত লাভজনক। এটা কি বলেন? নিশ্চিত লাভজনক। এজন্য রব্বুল আলামিন ইন্না দিয়ে শুরু করেছেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা কোরআন কারীম তেলাওয়াত করবে, বলেন নিশ্চয়ই যারা কোরআন কারীম তেলাওয়াত করে, নিশ্চয়ই যারা, আবার বলেন ওয়া আকামুস সালাহ, নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। ইন্না, নিশ্চয়ই, বলেন ইন্না, নিশ্চয়ই যারা কোরআন কারীমের তেলাওয়াত করে, নিশ্চয়ই যারা নামাজ পড়ে, নিশ্চয়ই যারা আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করে, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো নুকসান হবে না। সুবহানাল্লাহ। যে ব্যবসা কি হবে না বলেন? জীবনে কখনো নুকসান। কে বলেছে? নিশ্চয়ই। কে বলেছেন? রব বলেন নিশ্চিত ভাবে শুনো, যারা কোরআন কারীমের তেলাওয়াত করে। আজকে আমরা, আমার হুজুর বলতেছিলেন বাচ্চাদেরকে দ্বীন শিখাবার বিষয়, সবচেয়ে বেশি উদাসীন, জীবনে যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল সে বিষয় কি বলেন? সবচেয়ে বেশি উদাসীন। আমাদের হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন, তিনি বলেন যে বাচ্চা তার ছেলেকে, যে বাবা তার ছেলে মেয়েকে কোরআন কারীম শিখায় না, এই বাবার চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কোনো বাবা নাই। এই বাবা পৃথিবীতে সবচেয়ে বড় জালেম, যে বাবা তার বাচ্চাকে কোরআন কারীম শিখায় না। বলেন, যে বাবা তার বাচ্চাকে, এই বাবা পৃথিবীতে কি সবচেয়ে বড় জালেম। এখন আপনি বলবেন তো ঠিক আছে, যা হওয়ার আব্বার উপর দিয়ে যাবে, আমার কি হবে? আমাদের মাওলানা আনিস
মাগরিব পরে বয়ান করছে না, সে একদিন এক আজীব কথা বলছে। সে বলে যে বাবা তো তোমাকে অনেক কিছুই শিখায় নাই, বাবা তো তোমাকে মোটরসাইকেল চালানো শিখায় নাই। শিখাইছে? আপনার আব্বা আপনার মোটরসাইকেল চালানো শিখাইছে? যারা ড্রাইভার, আপনার আব্বা ড্রাইভিং শিখেছে? আব্বা না বলেন না, কথা বলেন, কথা বলেন। আব্বা ড্রাইভিং শিখেছে না? আব্বা কি কি শিখেছে? পৃথিবীতে অনেক কিছুই তো আপনার আব্বা শিখায় নাই, তো সেটা আপনি শিখে নিতে পারলেন। কোরআন শিখায় নাই, এটা আপনি শিখে নিতে পারেন না কেন? এজন্য এই অভিযোগ ধোফে টিকবে না। এটা বলে বাঁচার উপায় নাই, এটা বলে বাঁচার কি নাই বলেন? এটা বলে বাঁচার উপায় নাই যে আব্বা আমাকে শিখাননি, এটা বলে বাঁচার উপায় নাই। যারা রাজমিস্ত্রি, আব্বা তো তোমাকে শিখায় নাই। কাঠমিস্ত্রি, তোমাকে তো আব্বাও কাঠমিস্ত্রিগিরি শিখায় নাই। ড্রাইভার, তোমাকে তো আব্বা ড্রাইভিং শিখায় নাই। পৃথিবীর অনেক কিছুই তোমার আব্বা তোমাকে শিখায় নাই। শুধু কোরআন কারীমের বেলা আব্বার উপর অভিযোগ, আব্বা শিখাননি। এজন্য এই অভিযোগ চলবে না। নিজের বাচ্চাকে নিজে দ্বীন শিখান, নিজের ছেলেকে দ্বীন শিখান, নিজের মেয়েকে দ্বীন শিখান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে গেলেন। দুয়ারে আওয়াজ দিলেন, ইয়া ফাতেমা বিনতুর রাসূল, ফাতেমা তুমি না আমার বেটি। রাসূল মনে করিয়ে দিচ্ছেন, ফাতেমা তুমি রাসূলের বেটি। ফাতেমা কার বেটি বলেন? জোরে বলে। আচ্ছা, ফাতেমার চেয়ে দামি কোনো কন্যাও কি পৃথিবীতে আছে? আর ফাতেমার বাবার চেয়ে দামি কোনো বাবা কি পৃথিবীতে আছে? ফাতেমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আর ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ কন্যা। ফাতেমার চেয়ে দামি কোনো মহিলা ফাতেমার জন্মের আগে পৃথিবীতে আসে নাই, আর ফাতেমার ওফাতের পরে তার চেয়ে দামি কোনো কন্যা জন্মগ্রহণও করেনি। ইনি ফাতেমা। রাসূল বলতেন, ফাতেমা মিন্নি ওয়া আনা মিন ফাতেমা, ফাতেমা আমার, আমি ফাতেমা। রাসূল বলতেন, লা তুযু ফাতেমা, ফাতেমাকে কষ্ট দিও না। যে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার জীবদ্দশায় তার দ্বিতীয় বিয়ে করেননি। ফাতেমা কষ্ট পাবে আর রাসূল কষ্ট পাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে গিয়ে রাসূল বললেন, ফাতেমা বিনতুর রাসূল। রাসূল মনে করিয়ে দিচ্ছেন, ফাতেমা জানে না ফাতেমা কার মেয়ে কি, কিন্তু বিনতু মুহাম্মদ বলেননি, বিনতুর রাসূল বলেছেন। বুখারী শরীফের রওয়ায়াত, ইয়া ফাতেমা বিনতুর রাসূল, ফাতেমা তুমি না রাসূলের তনয়া, রাসূলের কন্যা, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমা, তুমি জান্নাতের মেয়েদের সরদার ফাতেমা, তুমি জান্নাতের যুবকদের সরদার হাসান আর হোসেনের মা, তুমি আলীর স্ত্রী, সব ঠিক, লেকিন শোনো, আনকিদি নাফসাকে মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। কে কাকে বলেছেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েকে বলেছেন। সুবহানাল্লাহ। আনকিদি নাফসাকে মিনান নার, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইয়া, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার গ্যারান্টি দিতে পারি না। ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। ফাতেমা আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। তুমি নিজে উঠো, নিজে তাহাজ্জুদে দাঁড়াও, নিজে ঈমান আমলের উপরে উঠে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজের প্রিয়জনকেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজের ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের বিবিদেরকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ফুফিদেরকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের চাচাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের আহলে আয়ালকে জাহান্নাম থেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নাম কেমন? যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ইন্ধন কি বলে? মানুষ আর পাথর। এই জন্য রাসূল ফাতেমার দুয়ারে গেলেন, ফাতেমা নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। কি
আমাদের তার বাঁচানোওয়ালা বাবার অভাব নাই। ফাতেমার বাবাই ফাতেমাকে জাহান্নাম থেকে বাঁচাবার গ্যারান্টি দেয় না। আর ফাতেমার বাবা ফাতেমার বাবা। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার চেয়ে দামি কোনো কন্যাও নাই, আর ফাতেমার বাবার চেয়ে দামি কোনো কি নাই, পিতাও নাই। আনকিরি নাফসাকা মিনান নার। এবার রাসূল গেলেন রাসূলের ফুফি সফিয়ার কাছে, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। হযরত সফিয়ার দুয়ারে গিয়ে বলেন, ইয়া সফিয়া আম্মাতুর রাসূল। আবার মনে করে দিচ্ছেন, সফিয়া আপনি রাসূলের ফুফি। আল্লাহ, আপনি রাসূলের কি? আপনি রাসূলের ফুফি। এজন্য ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমি তো রাসূলের ফুফি, ঘুমায় থাকার কোনো সুযোগ নেই। উঠেন উঠেন, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। এজন্য মেরে ভাইও, নিজের ছেলের হাত ধরেন, নিজের মেয়ের হাত ধরেন, ওকে বাঁচান বাঁচান বাঁচান, আগুন থেকে বাঁচান। গুনাহ শুধুই আগুন। বলেন গুনাহ শুধুই কি? বলেন। এই যে দেখেন এই লাইটটা জ্বলে, এটা হলো নূর। আর এখন যদি এখানে একটা ম্যাচ মেরে দেয়, কাঠি মেরে দেয়, এটা হবে নার। নূর নার। বলেন নূর মানে কি? আলো। নার মানে কি? আগুন। এবার বলেন তো দেখি, নূরে কি কি ক্ষতি? কোনো ক্ষতি নাই। এবার বলেন তো নারে উপকার আছে কিনা? আছে। ক্ষতিও আছে কিনা? আছে। নূরে কোনো ক্ষতি নেই, শুধুই লাভ, শুধুই লাভ, শুধুই লাভ। এটা শুধুই আলোকিত করে। এটা দিয়ে এক একজনের চেহারা দেখি, এটা দিয়ে পত্রিকা পড়ি, এটা দিয়ে কোরআনে কারীম পড়ি। এটা শুধুই আলো, শুধুই আলো, শুধুই আলো, শুধুই লাভ, শুধুই লাভ, শুধুই লাভ। আর নার আগুন, এটা দিয়ে ভাত রান্না হয়, ফায়দা। এটা দিয়ে গোশত রান্না হয়, ফায়দা। এটা দিয়ে চা বানানো হয়, ফায়দা। লেকিন শরীরে লাগাই দিয়ে চলে যায়, লস। হ্যাঁ, এবার ক্ষতিটা কেমন? পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো নার, আর কোরআন হলো নূর। বলেন কোরআন কি? নূর। এটা লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। সুবহানাল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূর, কোরআন নূর, জিকির নূর, নামাজ নূর, ওয়াজু নূর। এটা শুধুই নূর, শুধুই নূর। নূর মানে কি? শুধুই লাভ, শুধুই ফায়দা, শুধুই ফায়দা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে একটা মাত্র জিনিস আছে নূর, একটা মাত্র জিনিস আছে নূর। কি কি বলছি বলেন? একটা মাত্র জিনিস আছে কি? যেটা কখনো বাঁকা যায় না। সুবহানাল্লাহ বলেন। নূর কখনো বাঁকা যায় না। বলেন। এই জন্য কোরআন এটা কখনো এদিক সেদিক যায় না, এটা সুধা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আল ইলমু নূর, আল যিকরু নূর, কোরআন নূর, ওয়াজু নূর, নামাজ নূর, পুরা দিন নূর। নূরের গতি সোজা না বাঁকা। আচ্ছা, আমাদের গাড়ির লাইটটা যদি আঁকা বাঁকা যায় তো গাড়ি কেমনে চলতো রাত্রে? সুবহানাল্লাহ বলেন। আরো মজার বিষয় হলো নূর কখনো তার মূল থেকে বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? নূর কখনো তার আসল থেকে বিচ্ছিন্ন হয় না। যেমন দেখেন এই লাইটটা থেকে আমি আলোকিত হচ্ছি, আমার এই আলো এটা আসল থেকে বিচ্যুত হয় নাই, এটা ওটার সাথে লাগা আছে। সারা পৃথিবীর সমস্ত হাইল দিলেও ওটা থেকে বিচ্ছিন্ন হয় না। হাইল দিলে সেই পাশে আসবে না, বলে আমি ওই পাশেই থাকবো, তবে আমি আমার মূল থেকে বিচ্ছিন্ন হব না। বলে নূর কি হয় না? আবার নূর কি হয় না? এই জন্য কোরআন রব থেকে জীবনে কখনো বিচ্ছিন্ন। সুবহানাল্লাহ। এটা কি নূর? এটা কি ইলম? কি নামাজ? কি এটা রবের সাথে লাগা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটার সামনে যদি শক্ত দেয়াল দিয়ে দেওয়া হয়, এটা দেয়াল ভেদ করে ওই পাশে যায় না, তবে সে এখানেই থেমে যায়, ওখান থেকে বিচ্যুত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমাদেরকে বাধা দিতে পারে, বাধা দিতে পারে, তবে এটা এখানে থেমে গেছে, ওখান থেকে বিচ্ছিন্ন হয় নাই।
এ দেয়াল হটায় দিলে আবার চলবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার কাবীরা। স্পেনে থেমে গেছিল, আবার চলছে। রাশিয়ায় থেমে গেছিল, আবার চলছে। দেয়াল হটায় দিছে, থেমে গেছে, আবার চলছে। কারণ এটা মূলের সাথে লাগা। এটা মূলের সাথে কি? এটা মূলের সাথে কি? এই জন্য জিক্র নূর, জিকির হলো নূর, কোরআন নূর, নূরুন লিওয়াজহি, নূরুন লিকলবিহি, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি, নূরুন লিসিরাতিহি, নূরুন আলা নূরুন ফি জান্নাতিহি। এই জন্য কোরআনওয়ালা আলোকিত মানুষ। সুবহানাল্লাহ বলে না? দেখবেন আমাদের দেশে একটা ব্রাহ্মমান লাইব্রেরি আছে, লেখা আছে আলোকিত মানুষ চাই। প্রেমের কবিতা দিয়ে আলোকিত মানুষ চাই। কি আমি বলি বন্ধু, আলোকিত মানুষের জন্য আলোকিত সিলেবাস লাগে। আলোকিত মানুষের জন্য কি লাগে? আলোকিত সিলেবাস লাগে। আর আলোকিত সিলেবাসের জন্য আলোকিত শিক্ষক লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আলোকিত মানুষের জন্য কি লাগে? আলোকিত সিলেবাস। আলোকিত সিলেবাসের জন্য কি লাগে? আলোকিত ওস্তাদ। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, আলোকিত মানুষ চাই। অন্ধকারাচ্ছন্ন মদ্যপ দিয়ে আলোকিত মানুষ চাই। কি জুয়ারি দিয়ে আলোকিত মানুষ চাই। কি হারাম প্রেমে ডুবে আছে, ওকে দিয়ে আলোকিত মানুষ চাই। কি আলোকিত মানুষের জন্য কি লাগে? আলোকিত নেশাব, আলোকিত সিলেবাস। এটা পুরোটাই আলোকিত, এটা পুরোটাই নূর। এটার সাথে যেই লাগে সেই আলোকিত, যেই লাগে সেই আলোকিত, যেই লাগে সেই আলোকিত, যেই লাগে সেই আলোকিত। আলোর ছোঁয়া যেই যায় সেই আলোকিত, যেই যায় সেই আলোকিত, যেই যায় সেই আলোকিত। আলোর ছোঁয়া যেই যায়। আর আগুনের মধ্যে যেই যায় জ্বলে যায়, যেই যায় জ্বলে যায়, যেই যায় জ্বলে যায়। আগুনের ছোঁয়ায় গেলে জ্বলে যায়, আগুনের ছোঁয়ায় গেলে কি জ্বলে যায়। এই জন্য তিনটা শব্দ, নার, নূর, নারী। কি কি বলেন? আবার বলেন। এজন্য মার সংস্পর্শে গেলে না আলোকিত হয়ে যায়, বাবার সংস্পর্শে গেলে আলোকিত হয়ে যায়, স্ত্রীর সংস্পর্শে গেলে আলোকিত হয়ে যায়, হারাম নারীর সংস্পর্শে গেলে অন্ধকার হয়ে যায়। কি শব্দ তিনটার মধ্যে কি মিল দেখছেন নাকি? আজীব কথা। নার, এরপরে কি? এরপরে কি? সুবহানাল্লাহ। এজন্য মার ভালোবাসায় পৃথিবীর কোনো মানুষ নামাজ ছাড়ে না, আর হারাম ভালোবাসায় হাজারো যুবক নামাজ ছেড়ে দেয়। কি এই মাকে মহব্বত করে এজন্য নামাজ পড়ে না। একজন দেখান, বুঝো না কথা। মাকে মহব্বত করে এজন্য নামাজ পড়ে না। আছে কেউ পৃথিবীতে? এই ছেলেটা নামাজ পড়ে না, কেউ তার মাকে অনেক ভালোবাসে এই জন্য নামাজ পড়ে না। আছে কেউ? হ্যাঁ। আর হারাম নারীর ভালোবাসা ফারকে গেছে গা, আসর মাগরিব এসে ছুটি গেছে। আছে না নাই? কি ঠিক কি? হারাম ভালোবাসা মানুষকে নার পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর হালাল ভালোবাসা তাকে নূরুন আলা নূর বানিয়ে দেয়। আল্লাহকে ভালোবাসা নূর বানিয়ে দেয়, রাসূলকে ভালোবাসা নূর বানিয়ে দেয়, কোরআনকে ভালোবাসা নূর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটার ডানেও নূর, এটার বামেও নূর, এটার সামনেও নূর, এটার পেছনেও নূর। এটা নূরুন আলা নূর। এটা রব্বানা আতমিম লানা নূরানা, রব্বানা আতমিম লানা নূরানা। এটা না, এটা দোয়া করে রব্বুল আলামিন আমার না নূরকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এটা ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পেছনেও নূর। এটা নূরুন আলা নূর। আর জাহান্নামী ডানেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন, পেছনেও আগুন। এটা নারুন আলা নার। এটা নারুন আলা কি? এটার নিচেও নার, এটার উপরেও নার, এটার ডানেও নার, এটার বামেও নার। এটার কবর থেকে নার শুরু। কবর থেকে নার নয়, জীবন যত বুড়ো হয় তত নার হয়। বলেন, জীবন যত বুড়ো হয় তত শুধু আগুন হয়, তত শুধু কি হয়?
বলেন হারাম মাল শুধুই আগুন, শুধুই আগুন, শুধুই আগুন। হারাম মাল শুধুই আগুন, শুধুই আগুন, শুধুই আগুন। হারাম প্রেম শুধুই আগুন, শুধুই আগুন, শুধুই আগুন। মোবাইলে হারাম ছবি শুধুই আগুন, শুধুই আগুন, শুধুই আগুন। আর তাসবিহ না, শুধুই নূর, শুধুই নূর, শুধুই নূর। আমাদের মাদ্রাসা শুধুই নূর, শুধুই নূর, শুধুই নূর। আমাদের মসজিদ শুধুই নূর, শুধুই নূর, শুধুই নূর। কি তাফসীরে কবীরে মাসালু নূরি কামিশকাত, এই আয়াতে কারিমা আল্লাহু নূরুস সামাওয়াত। আমি এক রাতে এশার নামাজ পড়ে বসছি, ফজর পর্যন্ত এক টানা পড়ছি, এক আয়াত। তাফসীরে কবীর থেকে 1993 সালে মুফতি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির রুমে বসে। এটা নূর কি হায় কে আছে, এটা পৃথিবীর কোন ভাষা, কোন জবান, কোন মানুষ কাউকে বুঝাতে পারবে না। এটা নূর কি জিনিস? নূর এজন্যই আমাদের নূরানি বাচ্চারা 6 বছরের বাচ্চাকে যখন নূরানি মাঝে ভর্তি করায় দেন, আপনি খেয়াল করবেন, যদি আপনার বিবেক হারা হয়ে না যায়, আপনি খেয়াল করবেন, যদি সারা দুনিয়া থেকে স্কুল কলেজের 100টা বাচ্চাকে, 1000 বাচ্চাকে এক জায়গায় জমা করেন, আমাদের নূরানি 6 বছর একটা বাচ্চাকে জমা করেন, ওরেও শার্ট প্যান্ট কিনতে দেন গা। এবার সারা দুনিয়াতে জরিপ চালান, কোন বাচ্চার চেহারাটা সুন্দর বলবে এটা চেহারা সুন্দর। কেন? এটা নূর থেকে আসা বাচ্চা, আবার নূরের ফোয়ারা ঢুকে গেছে। কি বলেন? ছিল কোথায়? নূরের মধ্যে। ছিল কোথায়? রব্বে করিমের কাছে। ছিল কোথায় বলেন? উপরে শুধুই নূর, শুধুই নূর, শুধুই নূর, শুধুই নূর। নিচে শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার। নিচে শুধুই জুলমাত, শুধুই জুলমাত, শুধুই জুলমাত। আর উপরে কি? আবার বলেন উপরে কি? এজন্য পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা জমিন থেকে আসা, আর শুধুই কোরআন আরশ আজিম থেকে আসা। পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থার পরিসমাপ্তি শুধুই মাটি, শুধুই মাটি, শুধুই মাটি। আর আমাদের শিক্ষা ব্যবস্থার পরিসমাপ্তি শুধুই আরশ আজিম আর জান্নাতুল ফেরদাউস। আমাদেরটা শুধু উপরে যায়, ওদেরটা শুধুই নিচে যায়। কি আজ থেকে 100 বছর আগে পৃথিবীর বিল্ডিং গুলো এখন কোথায়? বলে না। আজ থেকে 200 বছর আগের টাইলস গুলো এখন কোথায়? আজ থেকে 200 বছর আগের মার্বেল পাথর গুলো এখন কোথায়? আজ থেকে 200 বছর আগের সেগুন কাঠ গুলো এখন কোথায়? কি তাইলে বোঝা গেছে আজ থেকে 200 বছর আগের উত্তোলিত স্বর্ণগুলো এখন কোথায়? আজ থেকে 200 বছর আগের পেট্রোল আর ডিজেল এখন কোথায়? আর আজ থেকে 1450 বছর আগের কোরআন কারীম এখন কোথায়? সুবহানাল্লাহ বলে না। পৃথিবীর সমস্ত টেকনোলজি কি বলছি বলেন? আচ্ছা 200 বছর আগের কোন বিমান এখন বাজারে আছে? 200 বছর আগের কোন ল্যান্ড ক্রুজার এখন বাজারে আছে? কই গেছে? 50 বছর আগের কোন কি ফ্রাডো এখন বাজারে আছে? বাংলাদেশের বাজারে 50 বছর আগের কোন ফ্রাডো আছে? এটা গেল কই বলেন না। দুনিয়ার সমস্ত উৎকর্ষতা, সায়েন্সের সমস্ত উৎকর্ষতা শুধুই মাটি, শুধুই মাটি, শুধুই মাটি। আর কোরআন, কালিমা, তাসবিহ, নামাজ, ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। তোমার কথা, তোমার কালাম, তোমার কালিমা, তোমার ঈমান, তোমার নামাজ, তোমার তাসবিহ আমার কাছে উঠে যায় আরশ আজিমে। বিশ্বাস হয়েছে এবার? وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه سبحان الله। এজন্য পৃথিবীর সমস্ত মতাদর্শ, যত শক্তির রূপে যত মতাদর্শ পরিবেষ্টিত হয়েছে, প্রকাশিত হয়েছে, যত মতাদর্শ যত শক্তির রূপে আসছে, সমস্ত মতাদর্শ 50 বছর 100 বছর পরে মিশে গেছে জমিনে। কোরআন ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কত মতবাদ উঠছে আর মিশে গেছে, বুঝে নাই কথা। কত মতাদর্শ উঠছে আর মুছে গেছে। হ্যাঁ 500 বছর আগের কোন মতাদর্শ বলেন না।
দেখতে দেখতে দেখবেন খন্তি মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক, এই কথাগুলোকে দেখতে দেখতে দেখবেন দুনিয়া বলবে না 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 এই মিছা কথা আর বলা যাবে না। যে এই মিছা কথা বলছি ৪৫ বছর, লাভ কিছুই হয় না। কি খন্তি মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক, খন্তি মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা, শুধু মাটি শুধু মাটি শুধু মাটি, শুধু ধোঁকা শুধু ধোঁকা শুধু ধোঁকা। কি শুধু কি বলেন? হ্যাঁ, আমাদের কাছে একটা কালিমা আছে, এটার বয়স পৃথিবীর বয়স যত, আমাদের কালিমার বয়স তত। আদম আলাইহিস বয়স যত, আমাদের কালিমার বয়স তত। তোমার কাছে যদি এর বিপরীত কোনো যুক্তি থাকে তুমি আমারে বুঝাও। কি আমাদের তার বয়স লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার বয়স কত? আদম আলাইহিস বয়স যত, এটার বয়স কত? এটা এখনো আছে না নাই? সামনে কতদিন থাকবে? হ্যাঁ বলেন না, কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? সুবহানাল্লাহ। পৃথিবীতে কত মতাদর্শ এলো আর গেল, সব দাফন হয়ে গেল। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আমারটা ছাড়া সব শেষ হবে, শুধু আমারটা, আমার কোরআন, আমার নামাজ, আমার দ্বীন, আমার শরীয়ত লান তাবুর, জীবনে কখনো শেষ হবে না। কি হয়? সুবহানাল্লাহ। এটা হলো লান তাবুর, আর বাকি সব কি? ইয়াবুর। একই পৃষ্ঠার আয়াত, কিন্তু আমি হাফেজ না। হুয়া ইয়াবুর, আর আমাদের লান তাবুর। ইয়াবুর আর তাবুর, লান তাবুর বুঝছেন? লান যদি একটা শব্দ আসে, লান লান মানে কোশ্চিন কালেও হবে না। সুবহানাল্লাহ বলেন। লান মানে কি বলেন? লান কোশ্চিন কালেও এটা ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। এনাদেরকে যদি আপনারা রিসিভ করে বসা দিতে পারতেন কতই না ভালো হতো। বললাম আপনাদেরকে যে এনাদেরকে ইস্তেকবালের জন্য হলেও সামনের খালি জায়গাগুলো পুরো করে ফেলুন। আল্লাহ তৌফিক দান করেন। থাক, আমার ওয়াজ শেষ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআন কারীমের তেলাওয়াত করে, বলেন যারা না কি করে? আবার বলেন, আবার বলেন। আচ্ছা যেমন ধরেন এটা আমার একটা কিতাব, এটা আমার কিতাব, আমার লেখা কিতাব, এই তিনটা আমার লেখা কিতাব। এখানে 9টা কিতাব আছে। কয়টা কিতাব? তো আমি সিলেট শহরে এক দোকানে ঢুকলাম, বড় এক দোকানে ঢুকলাম কিছু কেনাকাটার জন্য। দেখলাম ওই দোকানদারটা খুব মনোযোগ দিয়ে আমার কিতাবটা বসে বসে পড়ে। উনিও আমারে চিনে না, আমিও ওনারে চিনি না। আচ্ছা এই মুহূর্তে আমার দিলে কেমন লাগবে? সবাই বলেন কি পরিমাণ খুশি হব আমি। যদি খুশির ঠেলা কেন দিবেন, আবার ওকে বলুন আমাকে চিনছেন, এই যে বইটা পড়ছিলেন না, এটা আমি। বলবেন কি বলবেন না বলেন? হ্যাঁ, পৃথিবীর কোন কোন সাহিত্যিক এটা বলবে না? পৃথিবীর কোন রাইটার এটা বলবে না? এই চেয়ারটার বসা। পৃথিবীর কোন রাইটার এটা বলবে না? বলবে কি বলবে না বলে? যে কোনো রাইটার খুশি হবে আমার বই পড়ে। আপনারা দেখে থাকবেন কিছু মানুষ আছে রিপ্রেজেন্টেটিভ ঔষধ কোম্পানির, এনারা ডাক্তারদের সবদের চেম্বারের সামনে চেয়ারে এই হুন্ডার মধ্যে বসে থাকে। ডাক্তার সাহেব যখন কি লেখে, প্রেসক্রিপশন লেখে, রোগী বের হওয়ার সাথে সাথে উনি গিয়ে বলে প্লিজ। এবার প্রেসক্রিপশনটা দেখে, দেখে যে দেখছে ওনার কোম্পানির ওষুধ লিখছে, ছবি তোলে, মুস্কি মুস্কি হাসে। কি মুস্কি মুস্কি কি? অন্যদেরকে বুঝায় লিখছে, আমারটা লিখছে। বলে কি বলে না বলেন? আমি বলি বন্ধু, কোন যুবক যদি কোরআন কারীমের তেলাওয়াত করে রাতের অন্ধকারে দিনের আলোতে,
কোন মা যদি কোরআন কারীমের তেলাওয়াত করে রাতের অন্ধকারে দিনের আলোতে, আমার রব যেন বলে জিবরিল দেখ 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 দেখ, সারা দুনিয়া ইনকিলাব পড়ে, সারা দুনিয়া ইত্তেফাক পড়ে, সারা দুনিয়া কত কিছুই পড়ে, ও আমারটা পড়ে। এবার কেমন লাগবে? রবের কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ। কি রব বলবেন দেখো 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 দেখো, ও আমারটা পড়ে। এটা কার? এটা কালাম কার? হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই কথাটা কার? হযরত আলী। হযরত আলী বলতেন, হযরত আলী যখনই কোরআন কারীম নিতেন, এটাকে বুকে নিতেন, ওকাদিয়ে তাহাররাকু, খুশির লহরে ঝুলতেন আর বলতেন হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। মোবাইল বের হওয়ার আগে বিদেশ থেকে মারা যখন চিঠি লিখতো, মা চিঠিটা কি করতো? কি বিদেশ থেকে চিঠি লিখলে মা কি করতো? বুকে রেখে দিত আর বলতো এটার সাথে আমার ছেলের হাতের ছোঁয়া লেগেছে। নিজে পড়তে না পারলে আরেকজনকে গিয়ে বলতো মা এটা একটু পড়িয়ে শোনাও। বলতো কি বলতো না? মা পড়তো আর আরেকজনের পড়তো, তো মা এটা চোখের পানি ফেলতো। মা কি করতো? এটা বালছের নিচে রেখে দিত, মাঝে মাঝে তুলে চুমু খেত। এটা আমার ছেলের লেখা। খাইতো না খাইতো না? এটা আমার ছেলের লেখা। হ্যাঁ, এটাকে যে চুমু খাবে, এটাকে মাঝে মাঝে চুমু খাবে, এটাকে মাঝে মাঝে চোখে লাগাবে, এটাকে মাঝে মাঝে মাথায় নিবে, এটাকে মাঝে মাঝে বুকে নিবে। আমি বলি বন্ধু, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। কেউ এটাকে ভালোবেসে লাগলো, কেউ এটাকে মোহাব্বত করে লাগলো, কেউ পড়ে পড়ে লাগলো, কেউ পড়ায়া পড়ায়া লাগলো, কেউ বা ভালোবেসে লাগলো, কেউ বা মোহাব্বত করে লাগলো, কেউ বা একটা ইট দিয়ে লাগলো, কেউ বা চাটাই বিছিয়ে দিয়ে লাগলো, কেউ বা পাখা লাগিয়ে দিয়ে লাগলো, কেউ বা চাউলের বস্তা দিয়ে লাগলো। যে যেভাবে লাগে সেইভাবে দামি। এটা কোরআন। সুবহানাল্লাহ। এটা কি? হ্যাঁ, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেউ একজন জিজ্ঞেস করলো, হযরত আল্লাহর কাছে আমার দাম কদ্দুর বুঝবো কিভাবে? আল্লাহর কাছে আমার দাম কদ্দুর বুঝবো কিভাবে? ইমাম মালিক বলেন তোমার কাছে কোরআনের দাম যদ্দুর, আল্লাহর কাছে তোমার দাম তদ্দুর। কি বলছে বলেন? তোমার কাছে কি কোরআনের দাম যদ্দুর। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ছেলেকে কোরআন পড়ান, মেয়েকে কোরআন পড়ান, এক নাম্বার লাভ হবে আপনার। কার? আবার বলেন কার? ছেলেকে কোরআন পড়ান, মেয়েকে কোরআন পড়ান, এক নাম্বার ফায়দা হবে আপনার। আপনার ছেলে ময়দানে মাশার আপনার হাত ধরবে। আমি আপনাকে ছবি এঁকে দেখাচ্ছি, ছবি এঁকে দেখাচ্ছি। এদিকে আসো, ও ছোট বাচ্চা আছে, দাঁড়াও। কোরআন এভাবে হাত ধরবে, এভাবে হাত ধরবে। আসো জান্নাতে আসো। আমি ছবি আঁকছি। আমি প্রায় বলি আমি এক নাক্কাশ, আমি ছবি আঁকি। তারা ছবি আঁকে, ওরা কল্পনা ছবি আঁকে। ওরা কল্পনা কি আঁকে? আমি বলি কোরআন, এটা কোরআন, এটা বলবো রব্বুল আলামিন, ইনি না আমার বাবা। একটু বসবেন না? বসো বসো বসো। কোথায় বসবে? এটা কোরআন বলেন, এটা কোরআন বলেন বলেন বলেন। এটা কি? এটা কোরআন, এটা শাফি, এটা মুশাফফা। সুবহানাল্লাহ। এটা বলবে রব্বুল আলামিন ওকে না জান্নাতে দিয়ে দেন, এটা আমার বাবা, একে জান্নাতে দিয়ে দেন। এটা আমার মা, একে জান্নাতে দিয়ে দেন। এটা আমার দাদা, একে জান্নাতে দিয়ে দেন। এটা আমার দাদি, একে জান্নাতে দিয়ে দেন। রব বলবেন হ্যাঁ কথা দিয়েছিলাম, আমি আগেই বলেছিলাম তুমি শাফে, তুমি মুশাফফা। আমি আগেই বলেছিলাম তুমি যার যার কথা আমাকে সুপারিশ করবা, আমি তোমার কথা শুনবো। কি লাগবো কোরআনের সাথে? কিভাবে? এক নাম্বার ঈমান এনে। এক নাম্বার কি এনে বলেন? এক নাম্বার কোরআনের উপর ঈমান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি
এক নম্বর কোরআনের উপর ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারপরে কি? ওয়াল ইয়াউমিল আখির। তারপরে কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এক পয়েন্টেও আজকে আমার ঈমান নাই, মুমিনের ঈমান নাই, এক পয়েন্টেও নাই। সব ছুটে গেছে, সব ছুটে গেছে। আল্লাহ আমাদেরকে মুমিনে কামিল বানিয়ে দেন, আল্লাহ ঈমানে কামিল দিয়ে দেন, আল্লাহ পূর্ণাঙ্গ ঈমান দিয়ে দেন, রব পূর্ণাঙ্গ ঈমান দিয়ে দেন। ঈমান চলে গেছে 2 ডোজের উপরে, 2 ডোজ দিয়ে এখনো করোনা হয় নাই। আসতে কোন কেন কি 2 ডোজ? وتوكل على الحي الذي لا يموت। রব্বুল আলামিন বলেন এমন এক জাতের উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? তবে রশি বেঁধে তাওয়াক্কুল। গরুর আগে রশি বাঁধো, এরপরে তাওয়াক্কুল করো। ডোজ লাগাও, এরপরে তাওয়াক্কুল রবের উপরে করো। সুবহানাল্লাহ বলেন। ডোজ কি করো? দাও, এরপর তাওয়াক্কুল কার উপরে করো? মাস্ক লাগাও, এবার তাওয়াক্কুল রবের উপরে করো। সুবহানাল্লাহ বলে না? যদি শুধু হাত ধোয়ার শুধু মাস্কের উপরে ভরসা করে থাকো, এখনো মাস্কওয়ালার হাত ধোয়াওয়ালার করোনা হয় নাই। কি হাত ধোয়াওয়ালা মাস্কওয়ালার এখনো করোনা হয় নাই? বাড়ির সদর গেটে লাগাই দিছে কি বেসিন লাগাই দিছে, আবার কলাপসিবলের বাইরে বেসিন আরেকটা লাগাই দিছে, আবার রুমের সামনে বেসিন আরেকটা লাগাই দিছে। ভিতরে গিয়ে করোনাকে স্যার আই এম রেডি ফর ইউ। ঘটে নাই, ঘটে নাই, হ্যাঁ ঘটে নাই। তাহলে বোঝা গেছে আসবাব ইখতিয়ার করো সুন্নাত হিসাবে, ঔষধ খাও সুন্নাত হিসাবে, ডোজ দাও সুন্নাত হিসাবে, ভরসা করো আসমানওয়ালা। এবার বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর নবী বলেন এই আয়াতে কারিমা কেউ যদি সকালবেলা 7 বার পড়ে, সন্ধ্যাবেলা 7 বার পড়ে, সূরা তাওবার শেষ আয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রাসূল বলেন কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আর আখিরাতে যত পরেশানি, দুনিয়া আখিরাতে যত সমস্যা, সবগুলোর মোকাবেলার রব যথেষ্ট। কি পড়বো না ইনশাআল্লাহ? যদি কোনো মুসলমান 1000 বার পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর নবী বলেন যেই দোয়া করবে এই দোয়া কবুল। একটা মজার খবর তো পাইয়া গেলেন, এটা পড়লেই তো লন্ডনের বিষয় মিলে যাবে। কি এটা পড়লেই কিন্তু আমেরিকা বিয়া 1000 বার। আরে কতবার? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পারবো না? কে আমার জন্য যথেষ্ট? আল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য সর্বোত্তম কারসাজ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। এখন আমরা যারা সাধারণ মানুষ কোরআনে কারীম বিশুদ্ধ করে পারি না, আমাদের জন্য একটা প্রেসক্রিপশন আছে, বলবো বলবো আপনি সূরা ইখলাস শুদ্ধ করে পারেন না? পারি আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না? আলহামদুলিল্লাহ পারি। আমরা 2-4টা সূরা শুদ্ধ করে পারি না? পারি তো না? কয়টা? মাশাআল্লাহ।
আমার সময় ছিল 9:30। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আপনি যদি সূরা ইখলাসটা 100 বার পড়েন, 100 বার পড়লে 500 আয়াত হয়ে গেল। আচ্ছা এবার কেমন হলো? সুবহানাল্লাহ বলুন। কি সবার জন্য প্রেসক্রিপশনটা সহজ না কঠিন? হ্যাঁ, আপনি আরো মজার খবর আছে। যেমন আমি হাফেজ না, আমি দেখে দেখে পড়তে হয়, আমার ওযু করতে হয়। লেকিন আপনি সূরা ফাতিহার কিন্তু হাফেজ, আপনি সূরা ইখলাসের কিন্তু কি, আপনি যখন সূরা ইখলাস পড়বেন আপনার ওযু লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার পড়লে? এবার 20 বার পড়লে কয়টা? 30 বার পড়লে কয়টা? 40 বার পড়লে কয়টা? রাসূল বলেন আমি অঙ্ক শেষ করলাম, আমি আর অঙ্ক দিলাম না, এবার তুমি গুনতে থাকো। হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহ নবী বলেন ওমর আল্লাহু আতয়াবু আকতার, তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। ছোট মোবাইল আছে না, ছোট মোবাইল, দেখেন 9:32 বাজে, 9টা কত? 9টা। এখন 10 বার পড়বো, দেখি কতক্ষণ লাগে টাইম। কি পৃথিবীতে কোনো বিদ্যা আসে না ট্রেনিং ছাড়া। শুধু আমি পড়ে চলে গেলাম, বলে চলে গেলাম, ট্রেনিং করালাম না, এটা হবে না। কি আচ্ছা রিকশা চালাইতে প্র্যাকটিক্যাল লাগেনি? কোনটা লাগে করতে? প্র্যাকটিক্যাল লাগে না। আমার ওয়াজ প্র্যাকটিক্যাল ছাড়া কেমন হবে? 9:33। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. কয়টা বাজে শুরু করছি? এখন 35। আরে ভাই আমি তো মাইকে পড়ছি, বক্তা সাহেব ধীরে ধীরে পড়ছি, আট করে করে পড়ছি, এরপরেও 2 মিনিট। আপনি যদি এখান থেকে ঢাকা যাওয়ার পথে গাড়িতে বসে বসে পড়তেন, কতটা ঘর বানাতে পারতেন? কত আয়াত পড়া হতো জীবনে? হ্যাঁ, এখন 2 মিনিটে কত আয়াত পড়েছেন জানেন? প্রতিবারে 5 আয়াত। কত আয়াত হয়েছে? 50। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
হ্যাঁ যদি বুঝতাম। এবার শুনেন, 1 হরফে 10 নেকি, এবার কত হরফ হয়ে গেল? সুবহানাল্লাহ বলেন। হইতে পারে এই আসমানের নিচে, এই জমিনের উপরে এই 2 মিনিট এই খায়রুল উলুম মাদ্রাসার মাঠে যা হয়েছে পৃথিবীর কোথাও তা হয় না। রব যেন বলেন, দেখতো ফেরেশতা জিবরিল, দেখো তো ওখানে কি চলছে। কি এবার বলেন, কে কয়টা ঘর বানাবেন আজ থেকে? বলে হ্যাঁ, অগণিত। আর 10টা নিয়ত করো ভাই, যে আমি 10টা বানাবো। আরেকজন বলবেন আমি 20টা বানাবো। অগণিত, না পড়ার চক্কর। পারবো না ইনশাআল্লাহ। একজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার ইমাম বানালেন। ইনার নাম ছিল, মসজিদে কুবার ইমাম বানালেন ইমাম সাহেব। ইনি মাগরিবেও সূরা ফাতিহার পরে একটা সূরা মিলায়, সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়েন। আবার এশাও সূরা মিলায়, সূরা মিলাবার পরে আবার সূরা ইখলাস। আবার ফজরে সূরা মিলায়, সূরা মিলাবার পরে আবার সূরা ইখলাস। সাহাবা রাসূলের কাছে এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে কি লিগা? কি রাসূল বললেন, তাকে জিজ্ঞেস করো সে কেন এই কাজটা করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, গিয়ে মা হামালাক আলা কিরাআতি সূরাতুল ইখলাস, আপনি সূরা ইখলাস কেন পড়েন? সাহাবী বলেন, ইন্নী উহিব্বুহা, আমি এটাকে বড় ভালোবাসি। এবার রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি নাকি সূরা ইখলাসকে ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, তাকে গিয়ে সংবাদ শোনাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। রব্বুল আলামিন যেন এমন হয়, মালাকুল মউত যখন এসে যাবে, শয়তান যখন টান দিবে, ফেরেশতাও টানবে, শয়তানও টানবে, রব জবানে তখন কুল হু আল্লাহু আহাদ পড়ায়া দিও, যেন শয়তানের কাছে দলিল আমি আহাদের দলিল দিয়েই দেই। কি পড়বো তো ইনশাআল্লাহ। আমরাও এই সূরাকে ভালোবাসি, তবে আমরা ভালোবাসি শর্ট যে, ছোট্ট যে, লেকিন সাহাবা ভালোবাসেন আরেক কারণে। সাহাবীকে জিজ্ঞেস করলেন, এই সূরাকে আপনি এত ভালোবাসেন কেন? সাহাবী বলেন, ইন্না ফিহা আওসাফার রহমান, এই সূরার মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেননি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তাওহীদে খালেসের সূরা। এই সূরা পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শকে খণ্ডন করার সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের সাথে লাগন পয়দা করে দেন। কোরআনে কারীমকে ওড়না বানান, ওড়না। কোরআনকে বিছানা বানান, কোরআনকে সকাল বেলা বানান, কোরআনকে দুপুর বেলা বানান, কোরআনকে রাত্রি বেলা বানান, কোরআনকে সন্ধ্যা বেলা বানান। সুবহানাল্লাহ। কোরআন যেন হয় আমার ওড়না, কোরআন যেন হয় আমার বিছানা। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন ধরেন একজনে বসে বসে তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ তাসবিহ পড়ছে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ছে, 1 কোটি বার পড়লো। এই লোকটা কত দামি? সুবহানাল্লাহ বলবেন, কত দামি এই লোকটা? কোন সীমা পরিসীমা আছে? আরেকজনে বসে তাসবিহ পড়ে নাই, কোরআনে কারীম পড়েছে। এবার তাসবিহ পড়নে ওয়ালার দাম যত, কোরআন পড়নে ওয়ালার দাম কোটি 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 গুণে বেশি। কেন? তাসবিহগুলো রাসূল থেকে বের হয়েছে, কোরআন রব থেকে বের হয়েছে। তাসবিহগুলো ওহী গায়রে মাতলু, কোরআন ওহী মাতলু। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যেমন ধরেন 3টা শব্দ আমরা জানি, 3টা সর্বনাম আছে। সর্বনাম সে, তুমি, আমি। বলেন, সের বহুবচন কি? তাহারা। তুমির বহুবচন কি? তোমরা। আমির বহুবচন কি? আমরা ছোটবেলায় এগুলো শিখছি। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। ইংরেজিতে শিখছি হি, দে, ইউ, ইউ, আই, উই। উর্দুতে শিখছি ও, তু, তুম, মাই, হাম। শিখছি না? শিখছি না? এবার দেখেন, সে, তুমি,
আমি এবার দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার রাসূল তিনি পড়ছেন কোরআন। এবার বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, রাসূল তুমি পড়ো কোরআন। আগে কি বলছে? সে বা তিনি, সে বা তিনি পড়ছেন কোরআন, সে পড়ে কোরআন। এবার কি বলে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়ো কোরআন। কটা বললাম? এবার আল্লাহ তাআলা বলেন হাবিব এবার আপনি এভাবে বলে দেন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতি আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন নাকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন। এবার রব্বুল আলামিন বলেন আপনি বলে দেন আমি পড়ছি কোরআন। রব যেন বলেন হাবিব আমার নবী তার জিম্মাদারি পড়া কোরআন। এবার রব বলেন তোমার জিম্মাদারি পড়া কোরআন। এবার রব বলেন তুমি বলে দাও আমার জিম্মাদারি পড়া কোরআন। আর এটাকে খেলনা বানিয়েছি, এটাকে ফেলনা বানিয়েছি। বলেন না বাস্তব বলেন কি বানিয়েছি? ফেলনা। ফেলনা এটাকে বানিয়েছি খেলনা। এজন্য মেরে ভাইও প্রথম শব্দে ফিরে যাই, পড়বো কোরআনে কারীম, শিখবো কোরআনে কারীম। পড়বেন তো ইনশাআল্লাহ? বলু যে আমাদের পক্ষেও কি সম্ভব? আল্লাহর কসম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, রব বলেন কোরআন পৃথিবীতে সবচেয়ে সহজ। কোরআন পৃথিবীতে কি এটা অক্সিজেনের চেয়েও সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি না কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, ফাহাল মিন মুদ্দাকির, রব্বুল আলামিন বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? আমাদের তারিক জামশেদ কি বলে জানেন? ফেরিওয়ালা বাড়ির সামনে গিয়ে কি বলে? দুধ 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 নিবেন নিবেন নিবেন, খাঁটি দই খাঁটি দই নিবেন নিবেন নিবেন, বলে কি বলে না বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন কোরআন কোরআন, ফাহাল মিন মুদ্দাকির, আছো নিবা নিবা নিবা? তো বলেন না নিব নিব নিব। তো জওয়ানরা যারা আছো, যারা এখনো বিয়ে করনি, বউ দেখতে যাবা, মেয়ে দেখতে যাবা, প্রথম প্রশ্ন ছুড়ে দিবা আপনি কি কোরআনে কারীম পারেন? এবার ছেলে বিয়ে করাবেন, মেয়ে দেখতে যাবেন, একই প্রশ্ন তুমি কি কোরআনে কারীম পারো? এবার ছেলে বিয়ে দিবেন, ছেলেকে জিজ্ঞেস করবেন তুমি কি কোরআনে কারীম পারো? ইনশাআল্লাহ পারেন। ছেলেরা বুঝছো, যারা বিয়ে করে না তারা বুঝছো ইনশাআল্লাহ কইছে দুজন। কি তারা করে ফেলেছেন, তারা আর করতে যাবেন না। স্যার আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। কোরআন যেন হয় জীবনের মেয়ার, কোরআন যেন হয় জীবনের মাপকাঠি। কোরআন ওয়ালাকে ভালোবাসবেন, কোরআনকে ভালো। কয়টা কাজ পাইছি আমরা? তিনটা। এক নাম্বার কি? ইন্নাল্লাহ 1.5 ঘন্টা ওয়াজ ভুলে গেছি কোরআন কারীমে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন কারীমের তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়াকামুস সালাহ, পড়ে নামাজ। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে খরচ করে। সুবহানাল্লাহ, কি মজা করে বলছে আল্লাহ তাআলা। সিররান কখনো গোপনে গোপনে, ওয়া আলানিয়াতান কখনো প্রকাশ্যে প্রকাশ্যে, কখনো ভরা মাহফিলে, কখনো চুপে চুপে। সুবহানাল্লাহ। ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয়টা কাজ পাইছি? 1 নাম্বার, 2 নাম্বার নামাজ। তাহলে আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নিশ্চিত করেন, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ। এজন্য মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছে, এটা আপনাদের জিম্মাদারি, দয়া করে আপনারা কেউ আদায় করলে ভালো হয়। বানিয়ে মাদ্রাসা যিনি হাজী সাহেব ওনার বহুত পুরো আশা ছিল, এটা মানে এটা এখন এই কাজগুলো সম্পূর্ণ, এগুলা আল্লাহ যা করেছেন আপনারা করেছেন, যা সামনে করবেন আপনারাই করবেন।
ইনশাআল্লাহ আসতে ইনশাআল্লাহ। এখানে যা করেছে, যা হয়েছে আপনারাই করেছেন, এবং যা হবে আপনারাই করবেন। আর আমাকে যদি বলেন হুজুর সব আমরা করতাম, আপনি কিনবেন, আমি খুলে তুলুন, আমি শুধু উঠাবো, আমি শুধু আপনাদেরকে বলবো। আপনি বললে কি লাভ? হুজুর একটু বললি, একটু শেষ কথা। আপনি দিলে কি লাভ, আমি বললে কি লাভ, দুটোটা শোনাবো। আপনি দিলে 1 এ 10, সুবহানাল্লাহ, হয় নাই? আমি বলবো রব 1 এ 10 মানবো না, বাড়তে হবে। 1 এ 10 কি মানবো না, বাড়তে হবে। তো রব যেন বলেন যাও 1 এ 70। আমি বললাম হবে না, আরো বাড়তে হবে। রব বলেন যাও 1 এ 700, 1 এ 7000, 1 এ 7 লাখ, সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন যদি গনে দেন, গনে 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 দিলে তো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের হিসাবে তো শেষ হবে না। তখন কি করবেন? রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম গনে গনে দিয়ে শেষ করে আমার খাজানা থেকে শুধু বাড়াবো। তাহলে আপনাদেরকে দিবেন কি? গনে গনে, আর শেষে খাজানা থেকে বাড়াবে। আর আমারে কি দিব জানেন? খেয়াল করেন, মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিক ফাসাউফা নুতিহি আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন যে দিবে তাকে গনে গনে দিব, শেষে আমি বাড়াতে থাকবো, আর যে দেওয়ার কথা বলবে তাকে আমি আজর আযীম দিব। তাকে কি দিব? আজর আযীম দিব। এজন্য চলেন নিয়ত করেন, কিভাবে বললে সুবিধা হবে। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে 2-1 মিনিটের মধ্যে মাদ্রাসার জন্য দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কি করা যায়, কি করা যায়, হুজুর আমাদের পরামর্শ দেন। কে প্রথম দাঁড়াবেন যে ইনশাআল্লাহ আমি কিছু টাকা দিব? 10,000 পারেন, 20,000 পারেন, কে বলবেন? হুজুর এটা তো আমার দ্বারা হবে না। হ্যাঁ কি